CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিহারা বাজারে ডাকাতি, যাত্রীবাহী অটো গাড়িতে হামলা, লুটপাট, চালক আহত। শ্রীভূমি জেলার একটি রাষ্ট্রীয় ব্যাংক রবিবারে খোলা এবং শুক্রবারে বন্ধ। বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ দুই ছাত্র সংগঠন ও স্থানীয় জনগণ। দিগরখাল টোলগেটে 50 লক্ষ টাকার কফ সিরাপ জব্দ, গ্রেপ্তার 2। একল অভিযান কালীগঞ্জ সঞ্চয় সমিতির বিএসএফ এর সঙ্গে রাখি বন্ধন পালন। এবারে বিস্তারিত। শনিবার রাতে কাছাড় জেলার বিহারা থানায় জলগাঁও এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা রাস্তায় অটো আটকে চালকদের মারধর করে এবং মোবাইল ফোন, নগদ টাকা, অন্যান্য জিনিসপত্র লুট করে। ঘটনাটি ঘটে জলগাঁও সেতুর কাছে, যখন 5-6 জন সশস্ত্র ডাকাত রাস্তায় মাঝখানে বাঁশ ছুঁড়ে অটো থামিয়ে দেয়। তারা যাত্রীদের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেয়, চালককেও মারাত্মকভাবে মারধর করে। রাত 10:30টার দিকে কালাইন এবং বিহারা থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। अच्छा 4-5 জন মানুষে আমার বাড়ি গেটে ফেলাই, পয়লা বাঁশ একটা ফেলাই, ওর মাঝে বাঁশ একটা ফেলাইয়া আমার আটকাইয়া আমার পয়লা টেকা উকা আমার নিচে গিয়ে 3000 টাকা। এরপরে আমার মারিয়া মোবাইল নাম দিয়ে না, মোবাইল নাম আমার মারিয়া ধরিয়া আমার নিচে গাড়ির গ্লাস গ্লাস ভাঙ্গিলে, আর বাদে আমি সামনে পড়িয়া এই জায়গার নাম কি জলাগ্রাম। আমার মোবাইল নিচে টাকা 3000 নিচে। আর আপনার নাম কি? আমার নাম কমরুজ্জামান। বাসা কোন জায়গা? বাসা বদরপুর কোনাপাড়া। এখানে কিতা লেগে আইছিলাম আপনি? এখানে আমি টিপ লইয়া আইছিলাম। মানে আপনি এখান থেকে যাওয়ার সময় মানুষ ডোপিং কোপালাই আমি যেতে সময়। আচ্ছা, চিনুন নি আপনারা যারা আটকাইছে? যারা আটকাইছে তারা তো চিন্তাম না। চিন্তা না নি? চিন্তাম না। মানে থানাত খবর দেওয়া হয়েছে নি? থানা তো দাদা তারা কল করছে। আপনারা কিরকম খবর পাইছেন? মানে আমরাও তো মানে তাইনও কইছি, আরো তো অটোওয়ালায় কইছি আর কি, আমরা ওইদিকে যাবা তাহলে আমরা কইছে যাইও না, এদিকে রিটার্ন আমরা ফটোকে রিটার্নে এখানে কইছি। তারা লগে কিতা দা বুঝাইল, তারা লগে নি আমার দাদি আছে, দাদি বাড়ি পুরো হাত চাপ বাঁধতে বলে। শ্রীভূমি জেলার একটি রাষ্ট্রীয় ব্যাংক রবিবারে খোলা এবং শুক্রবারে বন্ধ থাকে। সম্ভবত ভারতের বুকে এটা একটা আজব ঘটনা। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, আনুমানিক 1980 দিকে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির কটামনি এলাকায় এসবিআই ব্যাংকের একটি শাখা খোলা হয়েছিল। তখনই কটামনি গ্রাম এবং ইচাবিল চা বাগানের বিশিষ্টজনদের মধ্যস্থতায় শুক্রবার দিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ সেই সময় শুক্রবার দিন কটামনি বাজারে ক্রয় বিক্রয় বন্ধ ছিল। পাশাপাশি শুক্রবার ইচাবিল চা বাগানের শ্রমিকদের পারিশ্রমিকের অর্থ পাওয়ার সাপ্তাহিক দিন ছিল শুক্রবার, যার জন্য ব্যাংক রবিবারের বদলে শুক্রবারে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। আর সেই দিন থেকে আজ পর্যন্ত কটামনি বাজারের এসবিআই ব্যাংক শুক্রবার দিন বন্ধ এবং রবিবার খোলা থাকে। কিন্তু বর্তমান সময়ে প্রতিদিন কটামনিতে বাজার হয়, তারপরও একইভাবে রবিবারের বদলে শুক্রবারে বন্ধ থাকে কটামনি এসবিআই শাখা। শুক্রবার ফ্রাইডে বন্ধ থাকে, আমরা রবিবারের চেঞ্জে শুক্রবারে বন্ধ রাখা হয়েছে। ফার্স্টে থেকে ওরকম স্যাংশন হয়েছে, ওরকম হয়েছে। রবিবারে খোলা থাকে, শুক্রবার বন্ধ। শুক্রবার বন্ধ ফার্স্টে থেকে, আর যে সময় ব্যাংক ওপেন হয়েছে ওখান থেকে। মোটামুটি 80-র দশকে আমার সব জানা মতো আর অ্যাকুরেট তো ঠিক ইয়ে সম্ভব। এটার কারণ হলো গিয়া ব্যাংক যখন এখানে স্থাপিত হয়েছিল তখন এলাকার যারা বিশিষ্ট মানুষ প্লাস ইসাবিল বাগানের কিছু বিশিষ্ট মানুষ এখানে সভা করিয়া ব্যাংকটা যেদিন স্টার্ট হয়েছিল তখন ওই শুক্রবারে এটা মানে বন্ধ ঘোষণা ইয়ে করা হয়েছিল। এটার সম্পর্ক হইল গিয়া ইসাবিল বাগান তলব আছিল, সাপ্তাহিক তলব হইতো শুক্রবার, প্লাস কটামনি বাজার এই শুক্রবারে বন্ধ থাকতো। এই বাজারের লাগে যেহেতু এটা একটা বিজনেস প্রতিষ্ঠান, এর লাগে এই বাজারের লাগে সম্পর্ক রাখিয়া এটা ইয়ে করা হয়েছিল, শুক্রবারে বন্ধ করা হয়েছে, রাখা হয়েছে। খোলা তো শুক্রবার বন্ধ, বাকি দিন তো সব ইয়ে খোলা থাকে। রবিবারে খোলা আর রবিবার খোলা। বর্তমানে তো প্রায় ডেইলি বাজার হয়। আগে তো একটু ছোটো আছিল বাজার, তখন সাপ্তাহিক বাজার হইতো, বর্তমানে ডেইলি বাজার হয়। কাছাড় জেলার অসম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয় জনগণ।
অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে অসমের 1 ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না। তাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা এবং দাদাগিরি করে। জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী সংগ্রামের আশঙ্কা তৈরি হবে। সংগঠনগুলির মতে, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয় গেলে খাসি সম্প্রদায়ের একনায়কতত্ত্ব প্রতিষ্ঠিত হবে, সীমান্তের সম্প্রীতি নষ্ট হবে। এলাকাবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন। জমি হস্তান্তর হলে মালিডহর, গুমরা বাগান, জালালপুর সহ আশপাশের 8 শতাধিক পরিবারের জীবিকা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমার নাম বিবেক তাঁতি, আমি অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম কাছাড় ডিস্ট্রিক্টের সেক্রেটারি। আমাদের যে গুমরা বাগান, বাইকাম পুঞ্জি, মালিডর মিকির গ্রান্ট, সেই জায়গাতে আজকে এসেছিলাম। সেই জায়গাতে আসে গ্রাস লেভেলে আমরা একটা সার্ভে করলাম। কিছু পরিবার এমনও আছে যারা মেঘালয় স্টেটের মধ্যে যেতে চায়, ঠিক আছে, গভর্নমেন্ট যদি তারা নিতে চায় সিস্টেমভাবে নেও, কিন্তু আমাদের যে আসামের যেগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা কখনো মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না। কেন? সেটা আমাদের স্টেট, সেটা আমাদের জায়গা, সেই জায়গা আমরা কোনোদিনও ছাড়বো না। এবং সেই বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি। ওনাদেরও এমনও লোক আছে যারা যেতে চায় না। কেন এরকম যদি হয় তো ডিভাইড অ্যান্ড রুল যেটা হয়ে যাবে, সেটার মধ্যে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগানোর সৃষ্টি, আর কিছু না। যেহেতু গভর্নমেন্টে অত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে, তো যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা, সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব? গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয়, আর বা যদি এইটা জোর জবরদস্তিভাবে কোনো ইলিগেলভাবে হোক বা যেটা করে হোক তারা যদি করে, তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব। এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায়, তো আমাদের বাগানের যেগুলো আদিবাসী লোক আছে সেই লোকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন কি ওই সাইডের যেগুলা খাসি মানুষ আছে সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোনো কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক খাপিটার হুমকি দেয়। এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা আদিবাসী লোক, আমরা কোনো ধরনের ঝাই ঝামেলা চাই না, কিন্তু যদি আমাদের জায়গা জমিন নিয়ে যদি কোনো ধরনের উপদ্রব হয় তাহলে আমরা চুপ থাকবো না। আমাদের সঙ্গে রয়েছে যারা, তারাও আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করব। আমার নাম সঞ্জয় তরণ, আমি অল বরাকভ্যালি কার্বি স্টুডেন্ট সেক্রেটারি। মানে আমরা বাইকাম জায়গাটা এটা হলো আমরা আদি থেকে এটা আসামের ভিতরে, আর বর্তমানে যে চক্রান্ত চলছে যে আসাম বাইকাম লোকটা যে আসামের ভূমির মেঘালয় ভূমিতে বানানো চাই, এটা তো আমি চাই, এটা আমরা প্রতিবাদ করবো। কেননা গিভ অ্যান্ড টেক পলিসির যে বহুত চক্রান্ত চলেছে এটা আমরা দেখছি। কিন্তু এই যে আসাম মেঘালয় বর্ডারে যখন আমরা খেতি বাড়ি করতে যাই, যখন আমরা আমরা তো কুঞ্জি লোক, আমরা একটা গরিব লোক, আমরা সময় বাস বের বানাই, বাস আনার গেলে তাও আমরা মেঘালয় জায়গা, এই আসাম জায়গা নাই বলতে বহুত আমরা অসুবিধা করে খাসিয়া লোক। আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নরা কার্বি স্টুডেন্ট হয়ে আমরা পরিবার কর্মী এই জায়গাটা আমরা ছাড়বো না। এই জায়গায় যদি মেঘালয় যায়, আসামের কোন কোন জায়গা এফেক্ট হবে এই সাইডে? বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয়, তাহলে আমরা এফেক্ট হইব নিউ মালিধর, গুমরা বাগান, রাজীবনগর, জালালপুর, 17 নম্বর কার্বি লোক বহুত এফেক্ট হব। কেননা মেঘালয় হলে খাসি রাস, আর খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক, এটা বহুত প্রবলেম হব। কেননা আমরা জানি প্রেস মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসির পাওয়ার চালায়, আর এটা পাওয়ার চালাইলে আমরা বহুত ধরনের একটা মানে খুন খারাপ হইতে পারে আগামীতে। এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে দিলাম। এইসব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে? আমরা কার্বি আছে নিউ মালিধর 107 পরিবার, এর বাদে আমরা নিচ তাছাড়া কার্বি আছে 32 পরিবার, এরবারে গুমরা বাগানে প্রায় 180 পরিবার আদিবাসী আছে, জেলার উপরে প্রায় 200 উপরে আছে, 700-800 প্লাস এখানে মানে আদিবাসী আর কার্বি এখানে আছে। দিগরখাল টোলগেটে বিশেষ নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি আটক করে বিপুল পরিমাণের কফ সিরাপ জব্দ করল পুলিশ। মোট 56টি কার্টুন ট্রাইফোলিডিল হাইড্রোক্লোরাইড এবং কোডিন ফসফেট সিরাপ অর্থাৎ ভিনকফ প্লাস উদ্ধার করা হয়েছে, যা সাইকোট্রপিক পদার্থ বলে সন্দেহ করা হয়। প্রতিটি কার্টুনে 150 বোতল করে মোট 8400 বোতলটি ছিল। আইনি প্রক্রিয়া অনুসারে যথাযথভাবে জব্দ করা হয়েছে সেগুলি। সেই সঙ্গে 2 ব্যক্তি যথা আইজলের লাল চুয়ান ফেনা এবং ম্যাথিউ জনুল মাওকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত কাপ সিরাপের মূল্য 50 লক্ষ টাকা। এই ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান প্রশাসনিক আধিকারিক। একল অভিযান কালীগঞ্জ সঞ্চ সমিতির বিএসএফ এর সঙ্গে রাখি বন্ধন পালন করল।
এদিন কালীগঞ্জ সঞ্চয় সমিতির কর্মী সদস্যদের সঙ্গে 117 নম্বর বিএসএফ বিওপি কমান্ডেন্ট অমরজিৎ সিং এর নেতৃত্বে শের আলীপুর কমান্ডেন্ট রমেশ চাঁদ পান্ডে, লামাজুয়ার বিএসএফ কমান্ডেন্ট হরি সিং উপস্থিত ছিলেন। বিএসএফ এর তরফ থেকে জলপান দিয়ে ভাই বোনেদের আপ্যায়ন করেন কমান্ড্যান্ট হরি সিং। 23শে শ্রাবণ শনিবার রাখি পূর্ণিমা তিথি উপলক্ষে প্রতিটি ক্যাম্পের কমান্ডেন্টদের অফিসাররা সেনা জওয়ানদের তরফ থেকে হার্দিক শুভকামনা এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিন 3 ক্যাম্পে মোট 70 জন বিএসএফ জওয়ান ভাইদের হাতে রাখি পরান আচার্য টিটু নমশূদ্র, মধুমিতা রায়, শিল্পনা নমশূদ্র, তুলি নমশূদ্র প্রমুখরা। পরিচালনা করেন সঞ্চয় সভাপতি বিধুভূষণ দত্ত এবং সম্পাদক সাগর ধর। आप हमारे पोस्ट में आए बीओपी लामाजोर में, हमें बहुत अच्छा लगा। हर साल ये त्यौहार बड़ी खुशी व हर्ष के साथ मनाया जाता है। हमें भी उम्मीद होती है कि आप लोग आते हैं और हमारा उत्साह बढ़ाते हैं। इसके लिए मैं पूरे कैंप की तरफ से आप लोगों का आभारी हूँ और अभिनंदन करता हूँ। एक छोटी सी भेंट आपके लिए पेश करता हूँ। देना है? लिया भाई कर दे। तो वो छोटी सी भेंट हमारी तरफ से पेश आपके लामाजोर पोस्ट की तरफ। आप लोग बाल बच्चा छोड़ के देश को रक्षा कर रहा है। आज रक्षा दिवस में हमारा बॉय लोग आपका पास में आया, आप सबको राखी बांध के दिया था। आपको उत्साह दे रहा हो। आप लोग लंबी उम्र भगवान दे, आप लोग सबको ड्यूटी करते रहो, हमारा रक्षा करते रहो। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। जय जवान, जय जवान, जय जवान। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।